মনে আমার উপায় প্রেমের লাগি দুঃখের ভাগী হইলাম জীবনে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, কিছুদিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা কীরকম করে ক্রিয়েট করব। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করা খুবই ইজিলি। আমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করব ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে। আর যা ম্যাটেরিয়াল ইউজ করব, অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়ে দিব। তো সর্বপ্রথম আপনি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনি এই যে ফটো সেকশনে চলে যাবেন। দেন এখান থেকে এই যে নিউতে ক্লিক করে দেবেন, নিউ প্লাস এখানে। তারপর আপনি যেই ফটোটা দিয়ে স্ট্যাটাস তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, তো সিলেক্ট করে দেওয়ার পর এই টুলসগুলোকে বাঁদিকে নিয়ে আসবেন। আসার পর এখানে কার্ড আউটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কার্ড আউটে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। তারপর আপনার ব্যাকগ্রাউন্ডটা এরিশ হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। আপনার এই ছবিটা পিএনজি আকারে হয়ে যাবে। ওকে, তো হয়ে যাওয়ার পর আপনার যেই জায়গাটা হবে না ওই জায়গাটা এই যে এখানে ক্লিক করে আপনি এটা করে নিতে পারেন। তো আমি এখান থেকে জুম করে ওই জায়গাটা আমি করে নিচ্ছি। ওকে, তো হয়ে যাওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে এখান থেকে এটাকে সেভ করে নিব। ওকে, তো হয়ে যাওয়ার পর এখান থেকে হোমেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিবেন। তারপর ফার্স্ট অফ অল আপনাদের ব্ল্যাঙ্কে ক্লিক করে দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই যে ডিউরেশনে চলে যাবেন। দেন তারপর আপনি পেন আইকনে ক্লিক করে দিবেন। দেন আপনি ডিউরেশনটা রাখবেন এখান থেকে 30 সেকেন্ড। তো আমি এখান থেকে 30 সেকেন্ড রেখে এখানে ওকেতে ক্লিক করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তাহলে আমার ভিডিও কিন্তু 30 সেকেন্ড পর্যন্ত হয়ে যাবে। তারপর ক্যানভাসে ক্লিক করি, এখান থেকে আপনি 9:16 এটা করে দিবেন। ওকে, এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনি পিআইপিতে চলে যাবেন। ওকে, তো পিআইপিতে যাওয়ার পর এইরকম একটা ভিডিও আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এটা অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে এটাকে ভালো মতো করে জুম ইন করে এটাকে ভালো মতো করে অ্যাডজাস্ট করে দিবেন, বড় করে দিয়ে দিবেন। ওকে ওকে, তো এটা হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি আবারও পিআইপিতে ক্লিক করে দিবেন। তারপর এই ধরনের একটা ভিডিও আপনাদের অ্যাড করে নিতে হবে। তারপর এখান থেকে আপনি এই যে এটাতে ক্লিক করে দিবেন, এটার উপরে, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এটা আপনি এইভাবে অ্যাডজাস্ট করে দিবেন, একদম ভিডিওর শেষ পর্যন্ত করে দিবেন। তারপর এখান থেকে এই ভিডিওটাতে টাচ করবেন। তারপর এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করে কন্ট্রাস্টটা আপনারা হালকা বাড়িয়ে দিবেন। তারপর স্যাচুরেশনে ক্লিক করে স্যাচুরেশনটা আপনারা ফুল বাড়িয়ে দিবেন। ওকে, তো তারপর এই ভিডিওটা তো সেম কাজ করবেন। এখানে ফিল্টারে ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিবেন হালকা। দেন স্যাচুরেশনটা আপনারা ফুল বাড়িয়ে দিবেন। ওকে, তো তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। তো হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা এই ভিডিওটার একদম ফার্স্টে চলে আসবেন। দেন এখান থেকে পিআইপিতে আবারও ক্লিক করে দেবেন। তারপর আপনার ফটো সেকশনে চলে যাবেন। দেন আপনি এইমাত্র যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ছবিটা এখানে অ্যাডজাস্ট করে দেবেন। তো এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তো এটাকে অ্যাড করে দেওয়ার পরে এইভাবে আপনি এটাকে ভালো মতো করে বসিয়ে দেবেন। ওকে, তো আমি এইভাবে বসিয়ে দিলাম। দেন বসিয়ে দেওয়ার পর এই ছবিটার লেয়ারের শেষে ক্লিক করে এখান থেকে ভিডিও ইনটে ক্লিক করে দেবেন। তাহলে এটা ভিডিও শেষ পর্যন্ত হয়ে যাবে। ওকে, আবারও পিআইপিতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি একটা বর্ডার পিএনজি অ্যাড করে নেবেন। তো আমি বর্ডার পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। দেন এখানে ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এখানে বর্ডার পিএনজি লেয়ারের শেষে ক্লিক করে এটা থেকে ভিডিও ইনটে ক্লিক করে দেবো। ওকে, তো তারপর এখান থেকে এটাকে একটু ভাসিয়ে দেবো। তারপর এখান থেকে ভিডিও ইনটে ক্লিক করে দেবো। তাহলে এটা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত হয়ে যাবে। ওকে, তো হয়ে যাওয়ার পর আপনি আবারও পিআইপিতে ক্লিক করে দেবেন। দেন এবার আপনি ভিডিও সেকশনে চলে আসবেন। আসার পর একটা লাইটিং ভিডিও আপনাদের এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা লাইটিং ভিডিও অ্যাড করে নিচ্ছি। এটাকে অ্যাড করে নেওয়ার পর এখান থেকে এইভাবে, ওকে, তো এটাকে দুইবার ট্যাপ করলে এটা ফুল স্ক্রিন হয়ে যায়। এই টুলসগুলোকে আমরা বাদিকে নিয়ে আসবো। আসার পর এখানে ব্ল্যান্ডে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে স্ক্রিনটা আপনারা সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবো। ওকে, দেন এই যে লাইটিংয়ের ভিডিওটার উপরে ট্যাপ করব। দেন ভলিউমে গিয়ে এখান থেকে ভলিউমটা আমরা 0 করে দিব। ওকে, তো তারপর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দেবো। দেন এখান থেকে এই যে মিউজিক অ্যাড করার জন্য মিউজিকের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাড মিউজিকে ক্লিক করে দিবেন। তারপর আপনি যদি এখান থেকে কোনো
অডিও অ্যাড করতে চান তাহলে আপনার মাই মিউজিকে ক্লিক করে এখান থেকে আপনার অডিও অ্যাড করে নিতে পারেন। আর আপনি যদি ভিডিও থেকে অডিও অ্যাড করতে চান তাহলে এখান থেকে এক্সটেন্ড অডিও ফ্রম ভিডিও এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে অডিও অ্যাড করে দিব, তার কারণে আমি এখান থেকে এই অডিওটা আমি অ্যাড করে দিলাম। ওকে, তো এটাকে অ্যাড করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, তো গাইজ ভিডিও রেডি, চলুন একটু প্লে করে দেখি কেমন হয়েছে। ওরে মন তোরে মানাই কেমনে যে গেছে তারে পাওয়ার উপায় নাই এই প্রেমের লাগি দুঃখের ভাগী হইলাম জীবনে। ওকে, তো এই ভিডিওটাকে সেভ করে নেওয়ার জন্য এখানে সেভে ক্লিক করে দিবেন, তারপর আপনি আবারও সেভে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু গাইস আপনার এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।